আজকে আমার আলোচনার বিষয় কুরআন সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে কুরআনের উপর কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা বলুন তো, যখন সূর্য ওঠে তখন রাত থাকে নাকি দিন হয়ে যায়? যখন কোনো অন্ধকারে আলোর প্রজ্বলিত করা হয় তখন সেই অন্ধকার থাকে নাকি আলোকিত হয়ে যায়? ও পৃথিবীর মানুষ, ঠিক তেমনি ভাবে যেই জায়গায় অশান্তি আছে, যেই জায়গায় হানাহানি আছে, যেই জায়গায় বিশৃঙ্খলা আছে, যেই জায়গায় সুদ আছে, যেই জায়গার মধ্যে ঘুষ আছে, যেই জায়গার মধ্যে নির্যাতন আছে, যেই জায়গার মধ্যে জুলুম আছে, যেই জায়গার মধ্যে অত্যাচার আছে, সেই সব জায়গার মধ্যে যদি কুরআনের বাতি জ্বালায় দেওয়া হয় তাহলে সব অন্ধকার দূরীভূত হয়ে আলোর মশাল জ্বলে উঠবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কুরআন এমন একটি গ্রন্থ যে কুরআনের মাধ্যমে একটি মানুষের জীবন পরিবর্তন হয়, যে কুরআনের মাধ্যমে একটি সমাজ পরিবর্তন হয়, যে কুরআনের মাধ্যমে একটি সংসদ পরিবর্তন হয়, যে কুরআনের মাধ্যমে একটি দেশ আলোকিত হয়, যে কুরআনের মাধ্যমে সারা বিশ্বে শান্তির ফোয়ারা বয়, শান্তির ফোয়ারা বয়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের মনে কিছু প্রশ্ন থাকে, সেগুলো আমরা আমাদের মনেই রাখি। আজকে আমরা সেগুলো কুরআনের কাছে পেশ করব, আপনারা শুনবেন। তাহলে শুনুন, আপনি যদি কুরআনকে জিজ্ঞাসা করেন, হে কুরআন, তুমি আল্লাহ এক, আল্লাহ যে একক, এই সম্পর্কে কি জানো? তখন কুরআন বলবে কুল হুয়াল্লাহু আহাদ। যদি দুইজন হতো তাহলে কি সমস্যা ছিল? তখন কুরআন বলবে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আপনি যদি কুরআনকে আরো জিজ্ঞাসা করেন, হে কুরআন, তুমি কোন মাসে নাযিল হয়েছো? তখন কুরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আপনি যদি কুরআনকে জিজ্ঞাসা করেন, হে কুরআন, তুমি রাতে নাযিল হয়েছো নাকি দিনে নাযিল হয়েছো? তখন কুরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এভাবে আপনি কুরআনকে যা যা জিজ্ঞাসা করবেন, কুরআন সুন্দর করে সেগুলোর জবাব দিবে। সবাই বলি আল্লাহু আকবার।